বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহর সৃষ্টি কৌশল ঘোড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ লেখা রয়েছে। সাধু ও অনুগত এই প্রাণীটি পদাঘাতকারীকে দেখার পূর্বেই তার পায়ের শব্দ শুনতে পায়। সাধারণত মানুষ বিস্তীর্ণ মাঠে প্রায় 4 বা 5 কিলোমিটার দূরের চলমান প্রাণীকে দেখতে পায়, কিন্তু ঘোড়া প্রায় 7 কিলোমিটার দূর থেকে চলমান প্রাণীর পায়ের শব্দ শুনতে পায়। মানুষ 40 অর্ধ হয়ে গেলে গর্ভধারণ করতে পারে না, কিন্তু ঘোড়ার বয়স বেশি হয়ে গেলেও তার প্রজনন ক্ষমতা হ্রাস পায় না। মানুষের তুলনায় ঘোড়ার কত দ্রুত সেরে ওঠে। ঘোড়া অল্প খায়, অধিক পরিশ্রম করতে পারে। ঘোড়া তার ওজনের 1/4 বোঝা বহন করতে পারে। ঘোড়ার ওজন 400 কেজি হয়। সে আরও 100 কেজি বোঝা পিঠে নিয়ে দীর্ঘ পথ পানাহার ছাড়া চলতে ও দৌড়াতে পারে। ঘোড়ার স্মরণ শক্তি খুব ধারালো। ঘোড়া স্থান মনে রাখতে পারে। যদি আরোহী বেহুশ হয়ে যায়, তাহলে ঘোড়া মালিকের বাড়িতে অনেক দূর থেকে হলেও আরোহীর নির্দেশনা ছাড়াই ফিরে আসতে পারে। তাই দেখা যায় কোনো কোনো দেশে চোরাচালানিরা ঘোড়া ব্যবহার করে মাল পাচারের কাজে। ঘোড়া তার মালিককে খুব ভালো করে চেনে। অশ্বারোহণের কৌশলে বা আরোহীর শরীরের গন্ধ শুকে অথবা আরোহীর কণ্ঠস্বর শুনে মালিক চিনতে পারে। ঘোড়া খুব প্রতিক্রিয়াশীল প্রাণী। লাগাম টেনে ধরলে থেমে যায়, জোরে টানলে পিছন দিকে যায়, এক দিকে টানলে ঘুরে যায়, ডান পেটে হালকা আঘাত করলে ডানে যায়, বাম পেটে আঘাত করলে বামে যায়, যেন আধুনিক গাড়ি। ঘোড়া খুব প্রভুভক্ত একটি প্রাণী। এক ব্যক্তির কাছে আসল জাতের ঘোড়া ছিল। তার গড় ছিল বড় রাস্তার পাশে। মালিকের মেয়ে ঘোড়ার পিঠে ছিল। তখন ট্রাম লাইনে ট্রেনের শব্দে ঘোড়া শিউরে ওঠে। ঘোড়া ভয় পেয়ে যায়, কিন্তু সে জানে মালিকের মেয়ে তার পিঠে। তাই জমিনে নিচু হয়ে বসে মেয়েটিকে নামিয়ে দিয়ে চলে যায়। আরেকজন তার ঘোড়া বিক্রি করে দিয়েছিল। কিছুদিন পর পথে ঘোড়ার সাথে দেখা হয়। তখন পুরনো মালিককে দেখে ঘোড়া কেঁদে ওঠে। আমেরিকার এক ঘোড়া প্রশিক্ষণ কেন্দ্র তাদের টিভি অনুষ্ঠানে প্রচার করে যে ঘোড়া আরোহণ হার্ট, কলিজা ও কিডনির জন্য উপকারী। পক্ষান্তরে দীর্ঘ সময় গাড়ি চালালে এই অঙ্গসমূহের ক্ষতি হয়। এর কারণ স্পষ্ট, ঘোড়া আল্লাহর সৃষ্টি কৌশল। ঘোড়া আরোহীকে নিয়ে ছুটে চলার সময় দুশ্মন তীর ছুড়লে গতি কমিয়ে দেয়, যেন তীর গায়ে না লাগে। তেমনিভাবে দূর থেকে কাউকে দেখতে পেলে আরোহীকে সতর্ক সংকেত দেয় যে সামনে যে সে শত্রু কিনা। এই বিষয়গুলো গাড়িতে পাওয়া অসম্ভব, কারণ গাড়ি একটি যন্ত্র আর ঘোড়া হচ্ছে প্রাণী। ঘোড়া খুব বুদ্ধিসম্পন্ন অনুগত প্রাণী, যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বাণীতে উল্লেখ করেছেন। ঘোড়ার কপালে কল্যাণ নিহিত রয়েছে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাই ঘোড়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন।